কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না বা ইউটিউব মনিটাইজেশন দিবে না, এই বিষয়টি প্রতিটা নতুন ইউটিউবারদের জানা একান্ত আবশ্যকীয়। কারণ আপনি যদি না জানেন যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না বা আপনার ভিডিওতে কোন কোন ত্রুটিগুলো থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না, এগুলো যদি আপনি না জেনে ভিডিও তৈরি করেন, দেখা যাবে একটা সময় আপনি অনেক পরিশ্রম করে অনেকগুলো ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করলেন, এরপরে আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, দেখা যাবে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন দিবে না। তখন দেখা যাবে আপনার যে এতদিনের পরিশ্রম বা এত আশা ভরসা সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে, আপনি অনেক বড় একটি কষ্ট পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে আসি কোন কোন চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন পাবে না বা মনিটাইজেশন দিবে না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমরা যখন মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করি তখন আমাদের কোন কোন বিষয়গুলো ইউটিউব দেখে সেটি আমাদের প্রথমে জানতে হবে। বন্ধুরা, যখন আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়, তখনই আমরা মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করি। তখন ইউটিউব আমাদের চ্যানেলটাকে ম্যানুয়াল রিভিউ করে বা পর্যবেক্ষণ করে। ইউটিউব প্রথমেই যে বিষয়টি দেখে সেটি দেখে যে আমাদের চ্যানেলের থিম বা ভিডিওর যে ক্যাটাগরি তা ঠিক আছে কিনা। এখানে বলা হচ্ছে তারা দেখে যে আমরা যে ভিডিওগুলো ছাড়ছি তার ভিডিও থেকে কিছু কিছু ভিডিও দেখবে যে আমাদের ভিডিওর ক্যাটাগরি ঠিক আছে কিনা, আমরা মিক্স কন্টেন্ট আপলোড করছি কিনা। মিক্স কন্টেন্ট বলতে কখনো আপনি ব্লগ ভিডিও আপলোড করছেন, কখনো টেক ভিডিও আপলোড করছেন, কখনো গান আপলোড করছেন, কখনো নাটক আপলোড করছেন, কখনো গেমিং আপলোড করছেন, এরকমের মিক্স কন্টেন্ট আপনার ভিডিওতে আছে কিনা। দ্বিতীয়ত যে বিষয়টি দেখবে সেটা হচ্ছে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা যেই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসছে ওই ভিডিওগুলো দেখবে। আর দেখবে আপনার কোন ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসছে, কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইব আসছে, সেই সাবস্ক্রাইবগুলো আপনার অরিজিনাল কিনা বা আপনার যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমগুলো অরিজিনাল কিনা সেগুলো তারা ভেরিফাই করবে। এরপরে আপনি সর্বশেষ যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি তারা দেখবে যে সেই ভিডিওটির ট্যাগ, ডিসক্রিপশন, সেই ভিডিওটির টাইটেল, থাম্বনেল এগুলো ঠিক আছে কিনা। এরপরে লাস্টের ভিডিও বা আপনার সম্পূর্ণ ভিডিও না দেখলেও কিছু কিছু ভিডিও তারা দেখবে যেই ভিডিওগুলোতে বেশি ভিউ হয়েছে ওই ভিডিওগুলোর ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল, থাম্বনেল এগুলো সাদৃশ্য আছে কিনা, এগুলো একটার সাথে একটা মিল আছে কিনা। আপনি ভিডিওতে বলছেন একটা, থাম্বনেল দিয়েছেন আর একটা, আপনি ভিডিওতে বলছেন একটা, টাইটেল দিয়েছেন আর একটা, এরকমের কোনো মানে পরিবর্তন বা এরকমের কোনো ডিফারেন্স আছে কিনা আপনার ভিডিওতে সেগুলো তারা পর্যবেক্ষণ করবে। এরপরে দেখবে যে আপনার ভিডিওতে আপনি অন্য কারো কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করছেন কিনা, এই ভিডিওটি সম্পূর্ণ আপনার কিনা তারা কিন্তু বুঝতে পারবে। এরপরে দেখবে যে আপনি আপনার ভিডিওতে কোনো রকমের হ্যাকিং, ট্র্যাকিং এই সম্পর্কে কোনো কথা বলছেন কিনা বা ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো আপনি দেখাচ্ছেন কিনা। যদি আপনারা এগুলো দেখান, মূলত এই বিষয়গুলো ঘটে থাকে যারা টেক ইউটিউবার রয়েছে আমাদের মতো তাদের বিষয়। আপনি আপনার ভিডিওতে কখনো ইউটিউবের ভিডিও ডাউনলোড করে কিভাবে সেগুলো দেখাবেন না বা কোনো ওয়েবসাইট হ্যাকিং, ট্র্যাকিং এগুলো দেখাবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বা নতুন একটি পলিসি আসছে, পলিসিটা পূর্বে থাকলেও কিন্তু এখন সেটি আপডেট করছে। এই পলিসিটার উপরে খুবই গুরুত্ব দিয়েছে, সেটি হচ্ছে যে আপনি আপনার ভিডিওতে অন্য কারো ব্যক্তিগত ইনফরমেশন বা তথ্য আপনি নিয়ে আসতে পারবেন না। যেমন আপনার ভিডিওতে কারো ফোন নাম্বার, কারো টেলিফোন নাম্বার, বাড়ির নাম্বার, রোড নাম্বার, তার পরিচয়পত্র এগুলো আপনি কখনো প্রকাশ করতে পারবেন না। যদি প্রকাশ করেন আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে না। এই ভুলটা বেশিরভাগ করে থাকে যারা টেক ইউটিউবার রয়েছে তারা অবশ্যই সাবধান হবেন। এরপরে হচ্ছে স্লাইড ভিডিও যারা তৈরি করেন, বিভিন্ন ধরনের যে আপনার পিকচার বা ফটো দিয়ে আপনারা স্লাইড ভিডিও তৈরি করেন, সেখানে আপনারা কি করেন অন্য কোনো মিউজিক অ্যাড করে তারপরে আপনি বিভিন্ন ধরনের পিকচার দিয়ে ভিডিও তৈরি করেন। এখানে কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই,
আপনি কি করছেন, অন্য কারো পিকচার, অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো কাজে লাগিয়ে আপনি একটি ভিডিও তৈরি করে সেগুলোকে আপলোড করছেন। এই ধরনের ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলেও কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। যদি আপনি স্লাইড ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার নিজের ভয়েস ওভার দিবেন এবং নিজের প্রতিভা কাজে লাগাবেন, নিজের কণ্ঠ দিবেন এবং যেই ধরনের ইমেজ ব্যবহার বা ফটো ব্যবহার করবেন সেগুলো যেন কোনোভাবে কপিরাইট ইমেজ বা ফটো না হয়। ম্যাক্সিমাম কিন্তু গেমিং চ্যানেলগুলো মনিটাইজেশন পায় না। গেমিং চ্যানেলগুলো যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু ইউটিউব তাদেরকে একটি মেল দিয়ে দেয়, বলবে আপনার চ্যানেলের ভিডিওতে ত্রুটি রয়েছে, এগুলো আপনি সংশোধন করেন। কি রয়েছে এগুলো কিন্তু বলবে না। তো এই যে ত্রুটিটা, যারা গেমিং ভিডিও তৈরি করেন তাদের যে প্রধান ত্রুটি থাকে সেটি হচ্ছে আপনারা কি করেন, গেম খেলেন, সেগুলো স্ক্রিন রেকর্ড করে সেগুলোকে আপনারা আপলোড করেন। এভাবে যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও ছাড়েন, আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিছুতেই পাবে না। আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনি আপনার ভয়েস ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ডে, এবং আপনি আপনার ভিডিও ক্লিপ, আপনি যে গেম খেলতেছেন একটি ক্যামেরা বা মোবাইল ধরে রাখবেন, আপনি খেলতেছেন এরকমের একটি ভিডিও করবেন, ভিডিও করে আপনি এক কর্নারে ওই ভিডিও ক্লিপটা দিয়ে দিবেন এবং আপনার ভয়েসটাকে আপনি ব্যবহার করবেন। এভাবে যদি আপনি ভয়েস ব্যবহার করেন এবং আপনার নিজের ভিডিও ক্লিপ এক কর্নারে দিয়ে ব্যবহার করে সুন্দরভাবে এডিট করে তারপরে যদি আপনি আপনার ভিডিওটিকে আপলোড করেন, তাহলে আপনার ওই ধরনের গেমিং ভিডিওর চ্যানেলগুলো অবশ্যই মনিটাইজেশন পাবে, আপনি মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে পারবেন। এরপরে রয়েছে যারা ফেসবুক, লাইকি, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে যারা ভিডিও ক্লিপ সংগ্রহ করে জোড়াতালি দিয়ে যারা ভিডিও বানান, এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন খুবই কম হয়। হয় না এমন কথা না, হয় কিন্তু খুবই কম হয়। কিন্তু আপনার এই ভিডিওটি সুন্দরভাবে এডিট করতে হবে। এই ক্ষেত্রে আপনার কিন্তু নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে। আপনি ধরুন টিকটক থেকে যে ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করছেন, এই ভিডিও ক্লিপগুলো আপনি কয়েক সেকেন্ড ব্যবহার করবেন, ব্যবহার করে তারপরে আপনি রোস্টিং কোয়ালিটির, যেমন এরকমের করবেন, আপনি যে কোনো ভিডিও হোক না কেন কয়েক সেকেন্ড ব্যবহার করে আপনি ওই ভিডিও সম্পর্কে মানুষকে বুঝাবেন বা নতুন কিছু তৈরি করবেন। ধরুন কেউ ড্যান্স করছে বা কেউ ফানি করছে, এই রকমের ভিডিও ক্লিপ আপনি ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারেন, কিন্তু আপনার ভিডিওটি যেন তাদের সাথে না মিলে, আপনার ভিডিওটি যেন রোস্টিংয়ের ভিতরে পড়ে বা আপনার ভিডিও দ্বারা যেন অন্য কিছু বুঝতে পারে মানুষ বা ইউটিউব বুঝতে পারে আপনি এই ভিডিওকে কাজে লাগিয়ে অন্য কোনো ভিডিও তৈরি করছেন, ঠিক তাদের সাথে যেন না মিলে। তো এরকমের যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। আমি টোটাল কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি তারা যে ভিডিও তৈরি করছে সেই ভিডিওটা আপনি অন্যভাবে তৈরি করবেন, মানে অন্য কিছু বুঝাবেন, মানে ডিফারেন্ট, তাদের সাথে যেন না মিলে। এরকমের যদি ভিডিও তৈরি করে আপনি যদি আপলোড করেন, তারপরে যদি মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করেন, অবশ্যই অবশ্যই আপনি অ্যাপ্লাই করে মনিটাইজেশন ইনেবল করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।